সালামু আলাইকুম দর্শক, আমরা এখন আসছি চৌমনি কালীতলা, যেখানে আপনার রাজকৃষ্ণ অনন্ত কুমার সাহার এখানে আমরা আসছি। এখানে মূল্য তালিকা উনি এখানে দিয়ে দিচ্ছেন, কোনটা রেট কত করে সেক্ষেত্রে। সালামু আলাইকুম দাদা, কথা বলা যাবে? এগুলো কী তেল আপনার? এগুলো সরিষার তেল। আচ্ছা, আপনার স্টকে কেমন আছে এগুলা? স্টকে মোটামুটি আছে, তো অনুমানিক কতটুকু আছে? 30-40 কার্টন। 30-40 কার্টন না? কার্টন কত করে কিনে হচ্ছে আপনার? আমাদের কিনে হচ্ছে 191 টাকা। আচ্ছা, এটা এটা বিক্রি করতেছে 193 টাকা। মানে এটা কি পার পিস আপনার? পার পিস। আচ্ছা, এটা কি তেল কিনে পড়ছে? এটা আপনার রূপচাঁদা আছে। রূপচাঁদা কত করে? 191 টাকা কিনা, জি 195 টাকা বিক্রি করতেছে। 195 টাকা আপনি বিক্রি করতেছেন না? আর 5 লিটার গুলা 935 টাকা কিনা, জি 940 থেকে 45 টাকা সেল করতে। আচ্ছা, মূলত আপনি এখানে কি পাইকারি বিক্রি করেন না খুচরা? খুচরা পাইকারি বিক্রি। তো পাইকারি তো আপনি এখানে করেন না, তো পাইকারি আপনি কিভাবে করেন? যদি কেউ চায় তখন বেশ বিক্রি করে। আংশিক কিছু লাভ মানে আপনি ছেড়ে দেন এই ক্ষেত্রে, তাই না? আচ্ছা, আপনার এখানে মূলত কি ব্যবসার আপনার আইটেম কি আছে? সরিষা তেল, জি খৈল, জি লবণ, জি ভুসি, হুম, এই আর জি। আপনি বলেন আর কি আছে আপনার এখানে? চাল তেল, চাল, আটা, সোয়াবিন তেল, সুপার। আপনার এখানে অনেকগুলো তেলের দেখতেছি, সেক্ষেত্রে কি আপনি এগুলা তেল কি স্টক করছেন নাকি আপনি? আমরা এটা বিক্রি করার জন্য ওপেন। আচ্ছা আচ্ছা, এখানে ওপেন রেখেছি, কাস্টমার চাইলে আমরা দিচ্ছি। আপনি কি এগুলা হোলসেলে বিক্রি করতেছেন না খুচরা? খুচরা হোলসেল বললাম তো, খুচরা তেল অবশ্যই হোলসেল হবে। এখানে আপনার কাছে কতটুক তেল আছে? সোয়াবিন আপনার এখানে ড্রামে কতটুক? সোয়াবিন গ্রামে এসে আপনার 185 কেজি। না আমার গতকালকে রাত্রে আসছে আচ্ছা, 30 গ্রাম। 30 ড্রাম আসছে। 30 গ্রাম সুপার, 15 গ্রাম সোয়াবিন। আপনার কিনা কত পড়ছে এটা? এটা আমার কিনা পড়ছে 7,075 টাকা যোগ 75 পূরণ 5, আমার 35,750 টাকা 1 গ্রাম কিনা পড়ছে। আচ্ছা আচ্ছা আমরা বিক্রি করতেছি 36,100। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ দাদা রামকৃষ্ণ আপনার। আর সুপার, জি সুপারের কথা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সুপার বলেন আপনি। আমি সুপার তো হচ্ছে 6,122 যোগ 80 পূরণ 5, 31,050 টাকা মতো আমাদের কিনা পড়ছে। আচ্ছা, আপনার কাছে চাউল? জি 31,300 টাকা থেকে 400 টাকা বিক্রি করছে। চাউল কত করে বিক্রি করেন খুচরা? চাউল আমরা যেমন এটা আমার 1,860 টাকা কিনা, হুম, আমি 1,880 টাকা সেল করতেছি। এটা 1800 টাকা না? এরকম আপনার কাছে কি চাউল আছে এখানে? আমাদের আছে কাটারি সিদ্ধ আছে, মিনিকেট আছে, তারপরে নুরজাহান আছে, জি সন্না। এখন 2350 টাকা 50 কেজি কিনা, জি 10 টাকা ক্যারিং খরচ, 2360 টাকা আমাদের কিনা পড়ছে। আমরা 2380 টাকা বিক্রি করতেছি। জি 10 টাকা, 15 টাকা, 20 টাকা মার্জিন রেখে। এখানে অর্থমন্ত্রী বলছেন যে পর্যাপ্ত পরিমাণ উনি আমাদের যে ইম্পোর্ট করার কথা ছিল সেটা পর্যাপ্ত পরিমাণ আছে। এক্ষেত্রে আপনাদের মনে হয় যে দাম বাড়তে পারে? দাম বাড়বে বলে মনে হয় না। মনে হচ্ছে না, না? কারণ আমরা তো সাধারণ পাবলিকে বলতেছে যে আসলে অনেক কিছুরই সংকট, যেটা আপনার দ্রব্য বাজার নিয়ন্ত্রণের বাইরে গেছে, এমন ধরনের অনেকজন আমাদের কাছে বক্তব্য পেশ আমাদের করছে। আইটেমগুলো তেমন। আচ্ছা, মিনিকেট আপনাদের কাছে কত করে? মিনিকেট আমাদের কিনা হচ্ছে এটা 1960 টাকা, আমরা বিক্রি করতেছি 1980 টাকা। কিপ্রিয়া মিনিকেটের মধ্যে প্রকারভেদ আছে, আচ্ছা ব্র্যান্ড অনুসারে দাম। আচ্ছা, আমি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে। কিপ্রিয়া মিনিকেটটা 1960 টাকা, জি আর আমরা এটা সেল করতেছি 1980 টাকা। পারবেন? ঠিক আছে, ধন্যবাদ। চাচা, একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনি এখানে কি জন্য আসছেন? জি তেলের জন্য আসছেন? তেলের জন্য আসছেন? আর কি জন্য, কোনো বাজারের জন্য আসছেন না? খুচরা কিছু বাজার করবেন। তেল এখানে কত সবসময় কি দোকানে আসেন তেলের জন্য? এখানে আসেন কত? এখানে আপনার মনে হয় কেমন দাদা, কি দাম বেশি রাখে? না, আপনি আমার কাছে বলেন। না বেশি রাখে না? আচ্ছা, যেটা নিয়ে আসছো সেটাই রাখেন। আপনার কি দোকান করেন নাকি আপনার ফ্যামিলির জন্য বাজার? এখন আর ফ্যামিলির জন্য না? তো আপনার কাছে কেমন মনে হইতেছে এখন রমজান উপলক্ষে এখানে দাম বাড়তি হতে পারে, কিংবা অন্য যে বাজারগুলো এখন আছে সেগুলা আপনার কাছে? এখন তো দেখতেছি বাজার তো কমতির দিকে আছে। এখন রোজার ইয়া তো আমার মাল হয়তো তো দেরি হলে তো বাজার বাড়ে, এটা তো বাঙালি
জি কেয়ার ইয়ে করতে হবে। এটা মাল নেওয়া হলে তো বাজার বাড়বে, আচ্ছা আর না হলে বাজার ঠিক করতে থাকে। আপনাদের 2200 যেটা হয়েছে সেটা আপনার বাজার এখন আপনাদের নিয়ন্ত্রণে আছে, এখন এই জন্য কোনো প্রকারে বাড়তি নাই, যেহেতু রমজান উপলক্ষে সামনে আপনার ঈদের ইয়ে আসতেছে সেক্ষেত্রে না। ধন্যবাদ চাচা আপনাকে। সম্মানিত বিয়ার, যেটা আমরা ধারণা করতেছি এখনকার আপনার বাজার অনুযায়ী যেটুক, সেক্ষেত্রে আপনার কোনো প্রকারের দাম বাড়ার আশঙ্কা নাই। মাননীয় অর্থমন্ত্রী যেটা বলছিলেন সেক্ষেত্রে আমরা স্পষ্ট বুঝতে পারছি সাধারণ মানুষের কাছে, এবং কি ব্যবসায়ী যারা আছেন তিনারাও আমাদের কাছে একটা কমিটমেন্ট দিয়েছেন বা আশ্বাস করতেছেন যে এখানে কোনো প্রকার দাম বাড়ার সুযোগ নেই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।